আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো কলমি শাক দিয়ে ট্যাংরা মাছের রেসিপি। অনেক দিন পর এই ব্যাঙ্গালোরে এই প্রথম কলমি শাক আর ট্যাংরা মাছ পাওয়া গেছে, তাই তোমাদের দাদাভাই কিনে এনেছে। আনলে আমি এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবারে ওর মধ্যে দিয়ে দিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো দিয়ে এইভাবে ভালো করে মেখে নিয়েছি। নিয়ে এটাকে আমি এখানে তেল গরম করতে দিয়েছি। তেলের মধ্যে মাছগুলো দিয়ে আমি ভেজে নেব ভালো করে মচমচে করে। সব মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। মাছগুলো এখানে ভাজা আমার হচ্ছে। আর এখানে কলমি শাক আর আলু কুটে আমি ধুয়ে নিচ্ছি। এগুলো কুটে আমার ধুয়ে রেডি করা হয়ে গেছে। আর এখানে মাছগুলো ভাজা আমার রেডি হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তরকারিটা রেডি করব। মাছগুলো ভেজে এইভাবে রেখে দেব। দিয়ে এখানে আমি আরেকটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর এখানে কাঁচা মরিচ দিয়ে আমি তরকারিটা করব। কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নেব, লাল লাল করে বাদামি করে ভেজে নিয়েছি। নিয়ে এবারে ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। এবারে দিয়ে দিলাম কলমি শাক আর আলু কুটে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। দিয়ে এবারে একটু নেড়ে চেড়ে দেবো তেলের সঙ্গে। দিয়ে এবারে ওর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সরিষা গুঁড়ো আর কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। মরিচ গুঁড়ো আর দেবো না। এবারে এইভাবে ঢেকে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কিছুক্ষণ পরে আবার এইভাবে শাকগুলো হেজে গেলে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 2টা টমেটো কুচি। দিয়ে আবারও ঢেকে দেবো। কিছুক্ষণ পরে আবার খুলে আবারও এইভাবে ঢেকে দেবো, নেড়ে চেড়ে দেবো একটু। নাড়াচাড়া হয়ে গেলে এবারে ওর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি এটাকে ঢেকে দেবো। ঝোলটা যতক্ষণ না ফুটে উঠছে। ঝোলটা আমার ফুটে উঠেছে। এবারে সবগুলো মাছ আমি ওর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো, ট্যাংরা মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ঢেকে দেবো। দিয়ে কিছুক্ষণ জাল করে নেব, ঝোলটা একটু কমে আসা পর্যন্ত। এইভাবে ট্যাংরা মাছ দিয়ে কলমি শাকের ঝোল করলে খেতে অনেক সুন্দর লাগে আর অনেক মজার হয়। আর ঠান্ডা ঠান্ডা, পেটও ঠান্ডা হয়। এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি ফুল ওয়াচ করবেন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে রেসিপিটি বেশি বেশি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। এরা আমি আপনাদের একটি মিক্সিং বলে তুলে দেখাচ্ছি রেসিপিটি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা। রেসিপিটি যদি ভালো লাগে ভিডিওটি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। ফিরে আসবো আবারও নতুন একটি রেসিপি নিয়ে। এখানেই শেষ করব। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।